নাম্বার ইজ 20 দেন দ্য লার্জার নাম্বার ইজ। আচ্ছা এই রকমের অঙ্ক আমরা অনেকগুলো করছি, তো এই অঙ্কগুলোতে একটু স্কিপ করি, হ্যাঁ, যেহেতু কমন কাছাকাছি অঙ্কগুলো অনেকগুলো হয়ে যাচ্ছে, এটা করে দিই। এটা যেহেতু বলছি, তাহলে ডিফারেন্স অফ টু নাম্বারস ইজ 20% অফ দ্য লার্জার নাম্বার। দেখেন সোজা কথা, মানে সোজা অঙ্ক, কিন্তু ভাষাগত পেশাল আছে। কিরকম? আমাদের ক্লাস কিন্তু 1 ঘন্টা হলো মাত্র, আরো 1 ঘন্টা ক্লাস করব, পরের অঙ্কগুলো কিন্তু আমরা আবার করব। দ্য ডিফারেন্স অফ টু নাম্বারস ইজ 20% অফ দ্য লার্জার নাম্বার। তার মানে এটা একটা সংখ্যা, এটা আর একটা সংখ্যা, এই দুটো সংখ্যার বিয়োগ করলে এইখানে বিয়োগফল একটা বাইর হলো। এই বিয়োগফলটা হচ্ছে এই বড় সংখ্যাটা যদি 100% হয়, তাহলে এই 100%-এর এটা হচ্ছে 20%। তাহলে অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে ছোট সংখ্যাটা 80%। দেখেন ভাষাগুলো ধরতে পারলে অঙ্কটাকে সাজায় নেওয়া যাবে। এরপরে কি বলতেছে, ইফ দ্য স্মলার নাম্বার ইজ 20 দেন দ্য লার্জার নাম্বার। তাহলে এই 80%-এর ভ্যালু হচ্ছে 20। তাহলে দেখেন তো এটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ, তাহলে এই 100%-এর ভ্যালুটা 4 ভাগের 1 ভাগ মানে 25। এটা অ্যান্সার। এত সুন্দর করে এইভাবে চিন্তা করার বাইরে অন্য কোনোভাবে চিন্তা করলে পারা যাবে না। আপনারা নিজে থেকে চিন্তা করে দেখবেন, এক্স ধরে করেন আর সমীকরণ ধরে করেন আর রেশিও আকারে চিন্তা করেন, এই যে এই চিত্র যেভাবে বোঝাচ্ছি এটা সব থেকে সহজ। ঠিক আছে, ওকে। তাহলে এখানে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট এবং ভাষাগত যে ঝামেলাটা হইতে পারে, যে এই যে 20% বলছে না, এই 20% হচ্ছে এক্স এর। তাহলে আপনার এক্স মানে বড় সংখ্যাটার 20%। আপনি যদি ধরেন সাপোজ এই অঙ্কটা আপনি এইভাবে করবেন না, না করে কি করবেন, আপনি সমীকরণ সাজাবেন। আচ্ছা সমীকরণ সাজালে কি হবে, ইফ দ্য স্মলার নাম্বার ইজ 20, তার মানে ছোট সংখ্যাটা হচ্ছে 20, বড় সংখ্যাটা হচ্ছে এক্স, তাহলে এক্স মাইনাস 20 ইকুয়াল টু 20% অফ এক্স। আচ্ছা আপনি যেভাবে লিখতেছেন খুব কি বড় হয়ে যাবে সমাধানটা? না, খুব বড় হবে না, 2-3 লাইনের মধ্যে সমাধান চলে আসবে। কিন্তু এর থেকে তো এই চিন্তাটা বেশি প্র্যাকটিক্যাল এবং বেশি দ্রুত কাজ করতেছে, এবং আমরা নতুন কোনো অ্যাপ্লাই করতেছি না, আগের কথাগুলোই অ্যাপ্লাই করতেছি। তাহলে এই চিন্তাটা অনেক বেশি স্মার্ট, যার শুধু ভাবতে পারতে হবে যে কোনটা কোথায় কিভাবে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে এরপরে আমরা আসি কিছু জিনিস দেখি। 34 নম্বরটা দেখেন, x ইকুয়াল টু 80%, x equal to 80% by what percent is x larger than x percent? এখানে খুব একটা ইন্টারেস্টিং বিষয় দেখব। তো বলতেছে যে x হচ্ছে 80%, তার মানে 80% মানে কি? 80% মানে হচ্ছে 0.8। ঠিক আছে, আজকের প্রশ্নগুলো অধিকাংশ অ্যাডভান্স ম্যাথ থেকে নেওয়া হয় নাই, কারণ অ্যাডভান্স ম্যাথের প্রশ্নগুলা অনেকগুলো বেখাপ্পা টাইপের প্রশ্ন আছে, ওগুলাতে আসলে কনসেপ্ট ডেভেলপ করা একটু ডিফিকাল্ট। হ্যাঁ, এই জন্য আমি আজকে আমাদের ওই রিসেন্ট প্রশ্নগুলো আর ব্যাংক ম্যাথ এমসিকিউ থেকে অধিকাংশ প্রশ্ন নিছি, আর অ্যাডভান্স ম্যাথ থেকে অল্প কিছু নিছি, আর আমার পার্সোনাল কিছু কালেকশন ছিল, সবগুলো সমন্বয় করে আজকে শীটটা ডেভেলপ করছি। এখানে অ্যাডভান্স ম্যাথের প্রশ্নগুলো কম নিছি, কারণ অ্যাডভান্স ম্যাথের কিছু প্রশ্ন আছে ওগুলো ফ্র্যাকশন টাইপের, বোঝাইতে গেলে মানে আইডিয়া ডেভেলপ কম হবে। প্রথম দিনের ক্লাস তো, এই জন্য ওগুলো পরে ক্লাসে করে দিব। তো আসি, এক্স হচ্ছে 80%, এখন বাই হোয়াট পার্সেন্ট এক্স ইজ লার্জার দেন এক্স স্কোয়ার। তাহলে এখন দেখেন যে এইখানে এক্স যদি 80% হয়, তাহলে আমাদের কি করতে হবে, এক্স স্কোয়ারের থেকে এক্সটা বাই হোয়াট পার্সেন্ট এক্স ইজ লার্জার দেন এক্স স্কোয়ার পার্সেন্ট। এখানে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় একটা মনে রাখবেন, এগুলো অসমতাতে বা ফ্র্যাকশনে কাজে লাগে। ফ্র্যাকশনের উপর স্কোয়ার দিলে এটা কমে যায়। ঠিক আছে, আচ্ছা কি মনে রাখবেন যে ফ্র্যাকশনের উপর স্কোয়ার দিলে এটা কমে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে কিরকম কমবে একটু দেখেন। ধরেন আছে যে এই 80% মানে হচ্ছে 104/5। এখন এইটা যদি আমরা, এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এখন এক্স স্কোয়ার যদি করি তাহলে দেখেন এটা স্কোয়ার করার কারণে এই যে কমে গেল। ঠিক আছে, আচ্ছা এখন এইখানে আসতেছে 16 আর এখানে হচ্ছে 25, তাই না? এরপরে কি বলতেছে যে এখানে কিন্তু বড় ছোটর বিষয়টা দেখেন, এক্স স্কোয়ারের থেকে এক্সটা বড়, তাহলে এরপরে উত্তর কি চাইছে যে এই এক্স স্কোয়ার থেকে কতটুকু বড়। তাহলে 4/5 মাইনাস 16/25 ক্যালকুলেশন করলে আসতেছে 25, উপরে হচ্ছে 20 মাইনাস 16 সমান সমান 4/25। ঠিক আছে, আচ্ছা এখন পার্সেন্টেজে কম কত, এখন এটা যেহেতু বড় আর এটা যেহেতু ছোট, তাহলে এই বড়তে কম,
উত্তর চাইছে হোয়াট পার্সেন্ট অফ এক্স ইজ লার্জার দ্যান এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার থেকে কত বড়। তাহলে যখন বড় এর কথা বলবে তাহলে 16টা থেকে নিতে হবে। তাহলে নিচে 25 উপরে 16 গুণন এখানে হচ্ছে 4/25 গুণন 100, তাহলে হচ্ছে 4 চোখ 16 গুণন উপরে 25 নিচে 16, কাটাকাটি করলে হচ্ছে 25%। এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 25%। আচ্ছা এখানে প্রসেসিংটা একটু দেখেন, আমরা স্মার্ট ওয়ে পরে দেখতেছি। প্রসেসিংটা কীরকম, এক্স এর ভ্যালুটা হচ্ছে 4/5, এক্স স্কোয়ারের ভ্যালুটা হয়ে যাবে 16/25। তো দেখেন 16/25 যখন আসলো এইটা কিন্তু এই ছোট হয়ে গেল, কারণ ফ্র্যাকশনের উপর প্রকৃত ভগ্নাংশের উপর স্কোয়ার দিলে এটা বড় হয় না, এটা ছোট হয়। তাহলে এটা থেকে ছোট, তাহলে কতটুকু ছোট এটা আমরা না বাইর করে কতটুকু বড় এটা বাইর করতে বলছে প্রশ্নে। এই জন্য এইটার এর সাথে তুলনা হবে, এইটা নিচে বসবে আর যেটা ব্যবধান এটা উপরে বসলো গুণন 100, ক্যালকুলেশন করলে হয়ে যাবে। 20% বলতেছেন, 20% যারা বলতেছেন তাদের ভুল হচ্ছে, ঠিক আছে। আচ্ছা ডাবল পার্সেন্টেজের অঙ্কগুলোকে আমরা এগুলা সব কাছাকাছি অঙ্ক আছে, আমরা অনেকগুলো অঙ্ক মাঝখানে স্কিপ করে দিলাম, ঠিক আছে। 43 নম্বর অঙ্ক চলে যাবো। 43 নম্বর একটা স্কিপ করি, এই সবগুলো কাছাকাছি অঙ্ক তো শেষের অঙ্কগুলো অ্যাড করার চেষ্টা করি। 43 নম্বর অঙ্ক দেখেন, মানে আরো অঙ্ক অ্যাড করেন। হ্যাঁ 43 নম্বর অঙ্কে বলতেছে যে ইফ y% অফ x ইকুয়াল টু 29 দেন x ইকুয়াল, এটা বিকেবির ক্যাশের পরীক্ষা আসছে, এখানে ফ্র্যাকশন আকারে অপশন দেওয়া আছে 2900/y। আচ্ছা আমি একটু দেখাই দিই, এগুলো ছোট ছোট ঝামেলাওয়ালা অঙ্ক কিছু আছে, আমরা এখন অনেকগুলো অঙ্ক করব যেগুলো ছোট ছোট কিন্তু ঝামেলাওয়ালা। তো এই ঝামেলাওয়ালা অঙ্কগুলো দেখেন, তো এখানে হচ্ছে y% অফ x ইকুয়াল টু 29, তাহলে x এর ভ্যালুটা y এর সাপেক্ষে কত। তাহলে এখানে y% মানে হচ্ছে নিচে 100 উপরে y, তাহলে এইটাকে যদি আমরা ওই পাশে দিয়ে দেই তাহলে অটোমেটিক্যালি তো চলে আসতেছে উপরে 100 নিচে y, তাহলে 2900 ডিভাইডেড y। এখানে আর কোনো প্র্যাকটিক্যাল চিন্তা করার দরকার নাই, x এর ভ্যালুটা y এর সাপেক্ষে কত সেটা বাইর করলে হবে, ঠিক আছে। সিরিয়ালি করালে সিরিয়ালি মাঝখানে অনেকগুলো অঙ্ক আছে, এগুলা খুব কাছাকাছি অঙ্ক, কি করাই দিব এখানে, এগুলো স্কিপ করলে সমস্যা নাই, সমস্যা হলে পরে দেখাই দিব। 45 নম্বর অঙ্কটা দেখেন, ঠিক আছে। আচ্ছা একটু ডান পাশে যান, দেখা যান না, আচ্ছা সমস্যা নাই। 45 নম্বর অঙ্কে বলতেছে যে ইফ 25%, আচ্ছা এখানে খুব ইন্টারেস্টিং কিছু অঙ্ক করবো দেখেন। ইফ 25% অফ এ নাম্বার ইজ সাবট্রাক্টেড ফ্রম এ সেকেন্ড নাম্বার, দ্য সেকেন্ড নাম্বার রিডিউস টু ইটস 6, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ফার্স্ট নাম্বার টু দ্য সেকেন্ড নাম্বার। এই যে রেশিও কিভাবে বাইর করে এবং এই অঙ্কটাতে আমরা দেখব যে কিভাবে সমীকরণটা সাজায় আর সমীকরণ ছাড়াই কিভাবে করা যায়। আপনারা একটু দেখবেন, এখনকার 8-10টা অঙ্ক দেখবেন, এখানে আমরা একটু পেঁচানো কথাগুলোকে কিভাবে সাইজ করে এটা দেখব, ঠিক আছে। 45 নাম্বার, তো ইফ 25% অফ এ নাম্বার ইজ সাবট্রাক্টেড ফ্রম সেকেন্ড নাম্বার, তার মানে প্রথমে একটা সংখ্যা আছে, সেকেন্ড আরেকটা সংখ্যা আছে, প্রথম সংখ্যাটার 25% সেকেন্ড সংখ্যা থেকে বিয়োগ করা হলো, দ্য সেকেন্ড নাম্বার রিডিউস টু ইটস 5, 6। তাহলে এখানে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ফার্স্ট নাম্বার টু সেকেন্ড নাম্বার। খেয়াল করেন, যখন রেশিও বাইর করতে বলে একটা বিষয় মাথায় রাখবেন, তখন এক্স আর ওয়াই ধরতে হবে, দুইটা রাশি, এবং এই রাশি দুটার কোনো ভ্যালু বাইর হওয়ার দরকার নাই, শুধু রেশিও বাইর করলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা উদাস মনা পথিক অ্যাডভান্স ফিল হচ্ছে না আজ স্যার। আচ্ছা এখানে আবার একজন লাইক দিয়ে দিচ্ছেন, অ্যাডভান্স অঙ্ক করা শুরু করে দিব একবার, কিন্তু মানে মাথা গরম করে অঙ্ক করে দেওয়া শুরু করবো, ঠিক আছে। মানে হচ্ছে যে আসলে প্রথম দিনে তো আমি অ্যাডভান্স অঙ্ক করাইতে চাচ্ছি না, আপনারা বুঝতেছেন না কেন। এখনো 3টা ক্লাস নিবো, আরো দরকার হলে 2টা ক্লাস নিবো, 3টা ক্লাস নিবো, শেষের দিকে দেখেন আপনার তখন আবার অনেকের মাথা গরম হয়ে যায়। বোর্ড অ্যান্ড স্ট্রিমের 2য় ক্লাসটা ইসলাম না, তখন দেখা যাচ্ছে অনেকের মাথার উপর দিয়ে নাকি যাচ্ছে, তো 2-3 বার না দেখলে ক্লিয়ার হবে না। একটু সময় দেন, পার্সেন্টেজের অঙ্কগুলো প্রথমের দিকে একটু সহজ লাগবে, কারণ এই টপিকটা করতে করতে সবাই একেবারে বস হয়ে গেছেন। তো আসি 25 নম্বর 45 নম্বর। আচ্ছা এখন আমি মাঝারি নিয়মের অঙ্কগুলো করে দেবো। তো এখানে আচ্ছা আমার কথাগুলো খুব গুরুত্বপূর্ণ না, আপনারা বুঝতেছেন না কেন। আমি তো আইডিয়া ডেভেলপমেন্টে কাজ করতেছি ভাই। এই যে বলতেছি না রেশিও সাজাতে গেলে 2টা রাশি ধরতে হবে, 2টা রাশি সাজাইলেও 2টা সমীকরণ আসবে না, একটা সমীকরণ আসবে, ঠিক আছে। তাহলে ধরি সংখ্যাটা, প্রথম সংখ্যাটা হচ্ছে এক্স, হ্যাঁ, আর সেকেন্ড সংখ্যাটা হচ্ছে ওয়াই। তাহলে প্রশ্ন মতে হচ্ছে কি 25% অফ এক্স, হ্যাঁ, এই সংখ্যাটা দ্বিতীয় একটা 25% অফ নাম্বার ইজ সাবট্রাক্টেড ফ্রম সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বার থেকে বিয়োগ করা হলো, তাহলে ইটস রিডিউস
সেকেন্ড নাম্বার দ্বিতীয় সংখ্যাটা রিডিউস টু টু মানে হচ্ছে রিডিউস হয়ে গেছে, যাওয়ার পরে কথা হচ্ছে 5 6, তাহলে y গুণন 5/6। তাহলে এখানে জানতে সমীকরণ সাজানোটা ইম্পর্টেন্ট কিনা। এখানে আপনি তো উল্টাপাল্টা করতে পারেন। উল্টাপাল্টা কোথায় কোথায় হবে, আপনি আরেকটা সমীকরণ খুঁজতেছেন কেন, কারণ আপনি যখন দেখতেছেন এক্স আর ওয়াই তখন আরেকটা সমীকরণ মনে হচ্ছে না, একটা সমীকরণের দরকার নাই, কারণ এখানে আমরা এক্স আর ওয়াই এর ভ্যালু বাড়ি করবো না, এটা এক্স আর ওয়াই এর রেশিও বাড়ি করবো, ঠিক আছে। আচ্ছা 25% মানে হচ্ছে তাহলে এখানে ওইটাকে এই পাশে নিয়ে আসি, এক্সটাকে ওই পাশে দিয়ে দিই, তাহলে হচ্ছে 5y/6 ইকুয়াল টু x/4, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে চলে আসতেছে 6 আর 6y থেকে 5y গেলে y ইকুয়াল টু x/4, ঠিক আছে। তাহলে আমরা যদি এই এক্স ওয়াই গুলোকে এক পাশে নিই, তাহলে ধরেন আছে যে এই ওয়াইটাকে এই পাশে দিব, এই পাশে 4 দিয়ে দিব, তাহলে কি হবে 4x ইকুয়াল টু 6y, x ইকুয়াল টু হচ্ছে x ডিভাইডেড y ইকুয়াল টু হচ্ছে 6/4, কাটাকাটি করলে 3/2, তার মানে x অনুপাত y সমান সমান 3:2। এটা হচ্ছে ফর্মাল সমাধান, তাই না। এখানে শুধু এই প্রশ্ন মতে লাইনটা দেখলে আপনারা বাকিটা নিজে করে নেবেন। এখন আমরা এই অঙ্কটা কিভাবে স্মার্টলি করতে পারি, এই অঙ্কটা বাংলাদেশ ব্যাংকের এডি, সোনালী ব্যাংকের ফ্রিডম ফাইটার 2019 সালে আসছে, বাংলাদেশ ব্যাংকের এডি 2016 সালে আসছে, ঠিক আছে। এই দেখেন এই লেভেলের প্রশ্ন এডির পরীক্ষা আসতেছে, একটু পেঁচানো বাট বুঝতে হবে। তাহলে প্রথম সংখ্যাটার 25% দ্বিতীয় সংখ্যাটা থেকে বাদ দেওয়ার কারণে এই সংখ্যাটা ছোট হয়ে 6/1 হয়ে যাচ্ছে। তাহলে এই আমরা একটু প্র্যাকটিক্যালি আসবো এবার। এটা হচ্ছে সংখ্যা, প্রথম সংখ্যা, এইটা থেকে 25% বাদ দিয়ে দিলাম, দেন এবার কিন্তু প্র্যাকটিক্যালি স্মার্ট পদ্ধতি, হ্যাঁ 25% বাদ দিয়ে দিলাম। কোথা থেকে, এটার 25% কিন্তু এটা থেকে বাদ দিলাম, বিষয়টা এরকম না, এই সংখ্যাটা থেকে আমরা 25% নিলাম, 25% নিয়ে এই 25%টা আমরা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এই সংখ্যাটার 25% নিলাম, নিয়ে এটা থেকে বাদ দিলাম, বাদ দিয়ে এই সংখ্যাটা হয়ে গেল 6/5, মানে সংখ্যাটা ছোট হয়ে গেল। তাহলে খেয়াল করেন তো, এই সংখ্যাটা শুরুতে ছিল 6 ভাগ, ধরি এই প্রথম সংখ্যাটা হচ্ছে 100, কারণ এটার সাথে পার্সেন্টেজের কথা বলছে তো। তাহলে এইখান থেকে আমি 25 বাদ দিয়ে, এই সংখ্যাটা 25 বাদ দেওয়ার কারণে এই সংখ্যাটা 6/1 কমে গেল। সিরিয়াসলি খেয়াল করেন, 6/1 কমে গেল, এই কথাটা কোথায় পাইলাম, কারণ যেহেতু 6/5 হয়ে গেল, তার মানে 6/1 কমে গেল। তাহলে 6/1 যদি 25 হয় দ্বিতীয় সংখ্যাটার, তাহলে দ্বিতীয় সংখ্যাটা হবে 6 গুণ 6 25 150। তাহলে এটা যদি 100 হয় আর এটা যদি 150 হয়, ঠিক আছে। তাহলে এখানে রেশিওটা হবে কত, রেশিওটা হবে 2:3। আচ্ছা এখানে কোথাও তাহলে প্রথম অঙ্কটাতে মিস্টেক হয়েছিল নাকি, 4x এটা y, এই যে এখানে মিস্টেক করছিলাম, এই জন্য এটা অ্যান্সারটা উল্টা পাশে আসছিল। তাহলে এটা হচ্ছে এই যে আর গুণ করার সময় 4y হবে ওই পাশে, 6x হবে এই পাশে, এখান থেকে x y রেশিওটা হবে 2:3। আচ্ছা এটা ঠিক আছে, হ্যাঁ এই প্রশ্নটার অ্যান্সার হবে 2:3, ঠিক আছে। আচ্ছা তো যাই হোক, এখানে এই আইডিয়াটা কি সবাই ধরতে পারতেছেন, এই আইডিয়াটা অনেক কাজে লাগবে। ধরা হচ্ছে 3/2 হয়ে যাবে, 5/4 হয়ে যাবে, 5/4 হবে মানে কি, মানে হচ্ছে 1 কমে গেল। তাহলে এই প্রশ্ন যে বলছে 6/5 হবে, তার মানে 6/1 কমে গেল। 6/1 কেন কমলো, কারণ 25% বাদ দিলাম, 25% বাদ দিলাম মানে কত বাদ দিলাম, যদি সংখ্যাটা শুরুর সংখ্যাটা 100 হয় তাহলে 25 বাদ দিছি, তাহলে 25 বাদ দিচ্ছে, তার মানে 25টাই হচ্ছে 6/1, তাহলে 25টাই যদি 6/1 হয়, তাহলে পুরো 6 যখন ছিল তখন 150 ছিল, তাহলে এটা যদি 100 হয় তাহলে এটাকে 150 হতে হবে, তাহলে 100 আর 150 রেশিও হচ্ছে 2:3। এর থেকে স্মার্টলি আর কেউ ভাবতে পারবে না, ঠিক আছে। বাকিটা সবাই সমীকরণেই যে ইয়ে করবে, হ্যাঁ ওকে নেক্সট আসি। আচ্ছা দেখেন, অনুপাতের সাথে পার্সেন্টেজের রিলেশনটা আমরা এবার ক্লিয়ার করব। এইটা দেখে পরবর্তীতে বড় বড় অনেক অঙ্ক কয়েক সেকেন্ডে করা যাবে। অনিকেত অভিমন্যু আবার বলেন প্লিজ। আচ্ছা তাহলে এই শর্টকাটটা আবার বলি, আমরা ধরছিলাম প্রথম সংখ্যাটা হচ্ছে 100 আর দ্বিতীয় সংখ্যাটা কত আমরা জানি না। এখন আমরা এই 100 ধরার কারণটা হচ্ছে যে পার্সেন্টেজ দেওয়া ছিল তো, এই জন্য এটাকে 100 ধরলাম। তাহলে এই সংখ্যাটার 25% মানে 25, এই 25টা আমরা দ্বিতীয় সংখ্যাটা থেকে বাদ দেওয়ার কারণে দ্বিতীয় সংখ্যাটা হয়ে গেল 6/5। 56 প্রশ্নে বলা আছে, তাহলে 6/5 হয়ে গেল, তার মানে সংখ্যাটা ছিল 6 ভাগ, কমে গেল 1 ভাগ, 1 ভাগের মান হচ্ছে 25। 16x/25, এটা হচ্ছে টোটাল এততে, তার মানে 2/3y।
তাহলে এখানে 2x/5 ইকুয়াল টু 2y/3 আর গুণ করলে 6x ইকুয়াল টু 10y। এইখানে দেখেন এই x এর নিচে আমরা নিয়ে আসবো এই y কে, আর এই x এর 6 কে দিয়ে দিব ওই পাশে, তাহলে এটা হয়ে যাবে 10/6। তাহলে x অনুপাত y সমান সমান 10:6, কাটাকাটি করলে 5:3। এইভাবে রেশিও সাজায় নেওয়া যায়। ওকে, এরপরে আমরা আসি 47 নম্বর অঙ্ক। দেখেন 47 নম্বরটা দেখেন কি বলতেছে। বলতেছে যে if 20% of a equal to b then b% of 20 b% of 20 is the same as 20% of a equal to b। এই কথা থেকে a আর b এর রিলেশনটা কি একটু আমাকে বোঝান তো। ধরেন আমার কাছে কিছু টাকা আছে, না আমার ভাইয়ের কাছে যে টাকা আছে সেই টাকার 20% হচ্ছে আমার টাকা, তাহলে আমারটার সাথে আমার ভাইয়ের টাকার রিলেশনটা হচ্ছে 5/1 ভাগ। ঠিক আছে, সিরিয়াসলি। আচ্ছা, এখন আসি আচ্ছা আগে ফর্মালি সমাধানটা দিয়ে দিই, কারণ অনেকে না এই এফ এ বি ধরে ফর্মাল সমাধানটা চান। 20% অফ এ ইকুয়াল টু বি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে যদি আমরা এ আর বি এর রিলেশনটা নিয়ে আসি তাহলে কি হবে, ধরা হচ্ছে a/5 সমান সমান বি, এটা হচ্ছে বি এর মান হচ্ছে a/5। আচ্ছা, এখন এরপর কি বলছে b% অফ 20, তাহলে b% অফ 20 ইকুয়াল টু, তাহলে b% এর জায়গায় আমরা b/100, b এর জায়গায় আমরা বসাইতে পারি a/5 গুণন 1/100 গুণন 20। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 5 4 4 25, এই যে a/25 আসলো। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা পার্সেন্টেজ বানাইতে চাই তাহলে দেখেন 100 দ্বারা গুণ করলে পার্সেন্টেজ হয়ে যাবে 4%, তার মানে a এর 4% এর সমান হবে। এটা আপনারা নিজে থেকেও ক্যালকুলেশনটা করে নিতে পারেন। ঠিক আছে, a/5 4% আসলো, a এর 4%, তো এটা লেখালেখি করে নিজে থেকে করে নিতে পারবেন। আমি জাস্ট প্র্যাকটিক্যালটা একটু বোঝাই দেই। সেটা দেখেন যে 20% অফ a আর b, এই কথাটা দেখে বোঝা যাচ্ছে b যদি a এর 20% হচ্ছে b, তার মানে a যদি 100 হয় b হবে 20। এই কথাটা কি বুঝতেছেন? এই কথাটা বুঝলে খুব সহজে অঙ্ক পারা যাবে। এখন এই b যদি 20 হয় তাহলে এখন বলতেছে 20% b% অফ 20, তাহলে এই 20 এর b% b এর মান যেহেতু 20 আমরা ধরছি, তাহলে b এর 20% মানে হচ্ছে 4। তাহলে a যদি 100 হয় a এর ভিত্তিতে b এর ভ্যালুটা হবে 4, তাহলে লেখা যায় 4% অফ a ইকুয়াল টু 20% b% অফ 20, অর্থাৎ 20% এর 20 এর 20% মানে হচ্ছে 4। এটা লিখে লিখে করলেও করা যাবে। ওকে, নেক্সটে আসি আমরা। নেক্সটে হচ্ছে এগুলা এক্স ওয়াই ধরা অনেক প্রশ্ন বিভিন্ন পরীক্ষা আসছে। 50 নম্বর প্রশ্নটা একটু দেখা দেন। 50 নম্বর প্রশ্নটা বিকেবি এসে 2017-তে আসছে। এগুলো আগে করছেন? 50 নম্বর আমরা দেখেন, বলছে if x% of 40 is y then 10x equal to 10x এর সাথে y এর রিলেশনটা কি। প্রথম দিনের ক্লাসটা একটু এই যে আমাদের বইয়ে দেখবেন বেসিক ব্যাংক ম্যাথ এমসিকিউ বা অ্যাডভান্স ম্যাথে প্রথমের প্রায় 50-60টা প্রশ্ন এই বেসিক অঙ্কগুলো আছে, এগুলো পরীক্ষায় প্রচুর আসে, এই কারণে একটু টাইম দিতেছি। পরীক্ষা না আসলে আমি এত টাইম দিতাম না। ইফ x% অফ 40 ইজ y দেন 10x ইকুয়াল, তাহলে দেখেন তো x% অফ 40 মানে যা, এখানে একটা টার্নিং পয়েন্ট দেখাই দিই। x% অফ 40 মানে যা, 40% অফ x মানে তা। কেন? কারণটা দেখেন, এইটা সমান সমান হচ্ছে এই x/100 গুণন 40 সমান সমান 40x/100, আর এইটা সমান সমানও হচ্ছে 40x/100। এই জিনিসটা পরে কাজে লাগবে। তাহলে আমরা একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট শিখে নিই, x% অফ y মানে যা, y% অফ x মানে তা। এই যে উল্টা পাল্টা করে এই কথাগুলো বলে না, এই কথাগুলো বললে এখন থেকে ধরে ফেলবেন, কারণ এইটা মানে হচ্ছে x/y/100, এটা মানে হচ্ছে xy/100।
তাহলে এখানে আপনাকে না একটু ভরকে দিতে পারে। তাহলে এখানে x% অফ 40 বলছে, এটা না বলে যদি বলতো 40% অফ a, তো আপনি কিন্তু খুব সহজে পারতেন, ঠিক আছে। দেন 10x ইকুয়াল টু, তাহলে এখানে দেখেন যে y এর সাথে x এর রিলেশনটা কি, x% অফ y, কি বলতেছে x% অফ 40 ইকুয়াল টু y, তার মানে 40 x% অফ 40 ইজ, তাহলে 40x বাই 100 সমান সমান y, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে উত্তরটা কি চাইছে, উত্তরটা চাইছে যে দেন 10x, তার মানে এখানে 40x ইকুয়াল টু হচ্ছে 100y, এই x এর সাথে y এর রিলেশনটা এই রকম। এখন এরপরে উত্তর চাইছে কি 10x এর ভ্যালু কত, তাহলে এই 40x কে যদি আপনি 10x বানান তাহলে এটা 4 গুণ কমে গেল, তাহলে এটাকে 4 গুণ কমালে হয়ে যাবে 25y। আচ্ছা মামা শেষে কত পর্যন্ত দিচ্ছেন, আবার করতে বললাম না, না আমি আবার পেছন থেকে অঙ্ক করাবো, মানে অনেকে কঠিন অঙ্ক যাচ্ছে তো একটু মানে স্কিপ করে সামনের দিকে আগাই। হ্যাঁ ওকে, পার্সেন্টেজের বিপরীত দিক থেকে কিভাবে অঙ্ক করে এখানে একটু দেখাই দিব। সেটা হচ্ছে আপনারা দেখেন 52 নম্বর অঙ্কটা দেখেন, হ্যাঁ 52 নম্বর অঙ্কটা দেখেন, এখানে কি বলতেছে, বলছে 1/4 অফ 60% অফ এ নাম্বার ইজ ইকুয়াল টু 2/5, মানে কনফিউজ হয়ে যাচ্ছি কার কত ইজি লাগতেছে আর কঠিন লাগতেছে এটা নিয়ে সমস্যা হয়ে যাচ্ছে। তাহলে আমি তো পিছন থেকে অঙ্ক করা শুরু করবো, মানে সবার আগে কঠিন অঙ্কগুলো করা দিয়ে তারপরে আস্তে 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 আরো কঠিন ঢুকবো। 52 নম্বর অঙ্কটাতে 1/4 of 60% of a number is equal to 2/5 of 20% of another number. What is the respective ratio of the first number to the second number? ঠিক আছে। আচ্ছা, এই যে এগুলো তো আমি একটু দ্রুত করে দিই, এই জন্য তো বলতেছি দ্রুত করে দিই। তাহলে দেখেন এই যে এই অঙ্কটাতে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে রেশিও কিভাবে দ্রুত বাই করা যায়। তাহলে 1/4 কি 60% equal of a number equal to 2/5 of 20%, এই যে 2/5 of 20%, তাহলে এইটাকে যদি আমরা বলি x এর আর এইটাকে যদি আমরা বলি y এর, তাহলে এখন বলতেছে যে রেশিও কত। এই যে এখন ধরা আছে যদি x ধরে এই অঙ্কগুলো করি না অনেক সময় লাগবে, তাহলে এই পার্সেন্টেজ থেকে কিভাবে দ্রুত রেশিও বানানো যায় এই নিয়মটা এখানে দেখেন, এটা পরে আবার কাজে লাগবে, ঠিক আছে। ওকে, তো কিরকম যে এই 60% এর 4 ভাগের 1 ভাগ, তার মানে 50%, আর এখানে 20% এর 5 ভাগের 2 ভাগ, তাহলে 20% কে 5 ভাগ করলে 4% আর 2 ভাগ করলে 8%। এই যে এই রিলেশনটা থেকে কিভাবে দ্রুত অঙ্ক করে এটা আমরা দেখব। এই নিয়মটা দেখেন, এটা কিন্তু আমরা নিয়ম ডেভেলপ করতেছি, আপনারা বুঝতেছেন না। এই নিয়মটা তো পরে আমরা বড় বড় অঙ্কে কাজে লাগাবো, আজকে তো আমরা শুধু নিয়মগুলো ডেভেলপ করব। তাহলে 15% আর 8%, তার মানে বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরকম প্রায় সময় অঙ্ক আসে, আমার ইনকামের 15% আমার ভাইয়ের ইনকামের 8% এর সমান। আবার ধরেন বড় বড় অঙ্কে আসবে কিন্তু এই কথাগুলা, এই যে ছোট জিনিস না বড় অঙ্কে আসবে। কিভাবে দেখেন, যে একজন দোকানদার একটা ফুল বিক্রি করলো, তাতে তার 8% লাভ হলো, এবং সে একটা ফুলদানি বিক্রি করলো, তাতে তার 15% লাভ হলো। যদি তার ফুল এবং ফুলদানির বিক্রি করা লাভের পরিমাণ সমান সমান হয়, তাহলে ফুল এবং ফুলদানির বিক্রয় মূল্যের বা ক্রয় মূল্যের রেশিও কত। দেখেন এগুলো ধর ইংরেজি বলবো না, অনেক বড় হয়ে যাবে, কিন্তু অনেক পেঁচানো ডাবল সমীকরণের অঙ্ক আছে। তো আমি তো যখন ওগুলো করাবো তখন ওগুলোর মতো করাবো ভাই। বিষয় হচ্ছে ওই অঙ্কগুলোর বেসিক আইডিয়াটা এখান থেকে নেন, যে পার্সেন্টেজ ইকুয়াল টু পার্সেন্টেজ আসলে রেশিওটা কিরকম হয় একটু বোঝাই। ধরেন এটার জন্য একটু প্র্যাকটিক্যাল আইডিয়া দেই। সাপোজ আমার কাছে 100 টাকা আছে আর আমার ভাইয়ের কাছে আছে 1000 টাকা। এখন আমি আমার আয়ের 10% টাকা দান করে দিই, হ্যাঁ, তার মানে আমি 10 টাকা দান করে দিই। আমার ভাইও 10 টাকা দান করে, তাহলে ওর দান করা টাকা আর আমার দান করা টাকা সমান না? সিরিয়াসলি খেয়াল করেন, টাকার পরিমাণটা সমান। আমি আমার ইনকাম 100 টাকা, আমি মাত্র 10% দান করি, কিন্তু ও আমার সমান দান করতে গেলে ওর টাকার পরিমাণটা সমান হচ্ছে, কিন্তু এই ওর তো ইনকাম 1000 টাকা, তো ওই 1000 টাকায় 10 টাকা তো 10% হবে না, কি হবে 1% হবে। তাহলে দেখেন তো এই 10% ইকুয়াল টু 1% না। এখন তাহলে কখনো যদি দুইটা এরকম পার্সেন্টেজ সমান সমান হয়, তাহলে ধরেন এটার নাম দেই এ, এটার নাম দেই বি, তাহলে এ বি এর ইনকাম দানের পরিমাণটা সমান, তাদের পার্সেন্টেজটা 10% ইকুয়াল টু হচ্ছে 1%। তাহলে যদি বলে তাদের ইনকামের রেশিওটা কত, এই ইনকামের রেশিও বললে দেখেন যার পার্সেন্টেজটা বেশি তার ইনকাম কিন্তু কম, যার পার্সেন্টেজটা কম তার ইনকাম বেশি।
তাহলে এখানে যদি আমরা ইনকামের রেশিও বানাই তাহলে কিন্তু হবে 1:10। তাহলে এই পার্সেন্টেজ থেকে যদি আমরা রেশিওটা বানাইতে চাই ইনকামের, তাহলে এইটা সব সময় উল্টে যায়। উল্টে যায় মানে কিরকম হয়? 1:10। এই কথাটা সিরিয়াসলি মনে রাখবেন যে পার্সেন্টেজ ইকুয়াল টু পার্সেন্টেজ আসলে রেশিও বানানোর সময় উল্টে যায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে 15% আর 8% আসলো, তাহলে আমরা এটাকে উল্টাই দিয়ে কি বলতে পারি? 8:15। এই উল্টানো সিস্টেমটা ডাইরেক্ট বুঝছেন সবাই? এটা যদি বুঝে থাকেন পরে কিন্তু লেজুর লাগা অঙ্কে কাজে লাগবে। কিরকম? বলবে কি এক্স আর ওয়াই এর দুইটা সংখ্যার যোগফল যদি এই যেখানে 8 আর 15 23 আছে না, বলবে 230 হলে ছোট সংখ্যাটা কত। মানে এগুলোকে লেজুর লাগায় আরো বাড়ানো যায়। আমি এখন আজকে লেজুর লাগাচ্ছি না দেখে আপনাদের কাছে ইজি লাগতেছে। এখন লেজুর লাগায় তো পেশায় অনেক বড় করে দিতে পারি, বাট এটা দিব দ্বিতীয় আর তৃতীয় ক্লাসটাকে। ঠিক আছে? আজকে এভাবে আগাই। তাহলে নেক্সট আসি, তারপরে অঙ্কটা দেখেন 53 নম্বর। 53 নম্বর অঙ্কটা কি বলতেছে? এগুলো কিন্তু এক্স ওয়াই ধরে করা যাবে, আমি ওগুলো যাচ্ছি না, সময় নষ্ট হচ্ছে। 53 নম্বর অঙ্কে বলতেছে 3/4 অফ এ নাম্বার ইজ ইকুয়াল টু 64%, 60% অফ দ্য আদার নাম্বার, and the difference between these two numbers is 20%. 20. What is the sum of these two numbers? দেন অঙ্কটা কিন্তু বেশি কঠিনও না বেশি সোজা না, মাঝারি একটা অঙ্ক, বাট দ্রুত কিভাবে করা যায়। 3/4 মানে কি? 3/4 মানে 75% আর 60% মানে 60%। তাহলে আমরা এখান থেকে দেখতেছি যে 75%, এটার নাম দেই এ, এইটার নাম দেই বি। তাহলে এ এর 70% ইকুয়াল টু বি এর 60%। তাহলে এই দুই পাশে পার্সেন্টেজটাকে যদি আমরা কমাই তাহলে কি হবে? কমাবো পরে, ধরেন 75 ইকুয়াল টু 60। তাহলে যদি আমরা অনুপাত বানাই তাহলে 60:75 হবে। এই যে অনুপাত উল্টে যায় পার্সেন্টেজ, এটা মনে রাখবেন। তাহলে এটা যদি কমাই তাহলে 4×15 60 আর 5×15 75। আর এখানে প্রশ্নে বলছে কি পার্থক্য দেওয়া আছে 20, সমষ্টি বাড়ি করতে বলছে। তাহলে দেখেন এখানে 5 অংশ আর 4 অংশের পার্থক্য মানে হচ্ছে 1 অংশের মান 20 হলে এই 4 আর 5 এর যোগফল হচ্ছে 9 অংশ, 9 অংশের ভ্যালু হবে 180। এখানে টার্নিং পয়েন্ট হচ্ছে এই পার্সেন্টেজ আকারে ইকুয়াল থাকলে এইটাকে অনুপাত আকারে বানানোর সময় উল্টাই দিতে হয়। কেন দিতে হয় সেই কথাটা এইখানে সুন্দরভাবে প্র্যাকটিক্যালি বলছি, এবং এই কথাটা পরবর্তীতে অনেকগুলো অঙ্কে কাজে লাগবে। কিরকম আমি বলি, একটা স্কুলে টোটাল স্টুডেন্ট আছে 900 জন, 4% ছাত্র চলে গেল, 5% ছাত্রী আসলো, এতে তাদের লাভ ক্ষতি কোনো হলো না। দেখেন মানে তাদের স্টুডেন্ট সংখ্যা বাড়লো না কমলো না, তার মানে হচ্ছে এই 4% ইকুয়াল টু 5%। তার মানে ছাত্রদের 4% ইকুয়াল টু ছাত্রীদের 5%, তার মানে ছাত্র-ছাত্রীর রেশিও হবে 5:4। এই যে ওই বড় অঙ্কটার হিসাবটা এখানে আসবে। আবার আসি, এই গতকালকের ক্লাসে একজন একটা অঙ্ক দিছিল, বলছে যে 525 টাকা। বলছে একটা শার্ট এবং একটা প্যান্টের মূল্য 525 টাকা। শার্টের দাম 10% লাভ আর প্যান্টের দাম 5% ক্ষতি হলে মোটের উপর তার কোনো লাভ ক্ষতি হয় না। তাহলে এই শার্ট এবং প্যান্টের দাম কত? আর এটা তো পেঁচানো অঙ্ক, ইংরেজিতে বললে আরো বড় হয়ে যায়। তো ওইগুলা কথারও অঙ্ক এই নিয়মটাতে খুব দ্রুত করা যাবে। তাহলে দেখেন 10% লাভ, হ্যাঁ 10% লাভ আর 5% ক্ষতি। লাভ ক্ষতি একটাতে লাভ হয়েছে একটাতে ক্ষতি হয়েছে, কিন্তু মোটের উপর তার আবার লাভ ক্ষতি কিছু হয়নি। তার মানে সে 525 টাকা যে দুইটা কিনছে এর মধ্যে সে একটা বেশি দামে বিক্রি করছে, একটা কম দামে বিক্রি করছে, বাট মোটের উপর তো আবার 525 টাকাতে বিক্রি করছে। তাহলে বোঝা যাচ্ছে সে যেটাতে লাভ করছে সেই লাভের টাকা আর যেটাতে ক্ষতি করছে সেই ক্ষতির টাকা 2 টাকা সমান সমান। এবং যেহেতু দুইটাই ক্রয় মূল্যের উপর পার্সেন্টেজ হচ্ছে, তাহলে এই পার্সেন্টেজ ইকুয়াল টু এই পার্সেন্ট বলা যায়। তাহলে এখান থেকে রেশিও হবে 1:2। এই 1:2 থেকে আমরা বলতে পারি 525 টাকাকে, ঠিক আছে, 525 টাকাকে আমরা 3 ভাগ করব। 3 ভাগ করে এক পাশে দিয়ে দিব 2 ভাগ, এক পাশে দিয়ে দিব 1 ভাগ। তাহলে এই যে দেখেন 3 17 51, 3 5 15, তাহলে হচ্ছে এখানে 175 টাকা আর এখানে 175 এর ডাবল হচ্ছে 350 টাকা। এই যে এত স্মার্টলি অঙ্কটা করা যাচ্ছে, বাট এটার আইডিয়াটা আসলো কোথা থেকে? এই আইডিয়াটা আসছে এই পার্সেন্টেজ ইকুয়াল টু পার্সেন্টেজের নিয়মটা থেকে, এই 15% ইকুয়াল টু 8% এটা থেকে। সিরিয়াসলি মনে রাখবেন, হ্যাঁ এটা কাজে লাগবে। আমরা আইডিয়া ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছি ভাই, আপনারা বুঝতেছেন না, এটার গুরুত্বটা অনেক আছে। আপনারা হয়তো যারা জানেন একটু তাদের কাছে সহজ লাগতেছে, পরে কাজে লাগবে। ঠিক আছে, ওকে নেক্সট আসি। কত নম্বর অঙ্ক? 54। হ্যাঁ 54 নম্বর অঙ্ক, এটা আপনারা করেন। ঠিক আছে, 54 নম্বর অঙ্কটা আপনারা ট্রাই করেন। দ্রুত ট্রাই করেন। শেষের দিকে আমি একটা নাম্বার বলবো, আচ্ছা এটাকে শেষ করি। 54 নম্বর
অতদূর বেশি করা যাবে না আর কতগুলো অঙ্ক। 14 নম্বরে বলতেছে কি যে the salaries of A and B together amount টাকা 2000, A spent 95% of his salary and B spent 85% of his salary. If now their saving are same, এই যে সেভিং আর সেম, ঠিক আছে, তাহলে হোয়াট ইজ এ স্যালারি, তাহলে দুইজনের টোটাল স্যালারি হচ্ছে 2000 টাকা। দেখবেন অঙ্কটা কত সহজে করা যাবে, এই যে 5% এর 5% ইকুয়াল টু বি এর 15%, তাহলে 1:3 থেকে উল্টে যাবে 3:1, 2000 টাকাকে 3:1 ভাগ করলে হবে 1500 টাকা। এইটা হচ্ছে অ্যান্সার। এই অঙ্কটা এইভাবে করা যায়। এই আইডিয়াটা কোথা থেকে আসলো, এই যে পার্সেন্টেজ ইকুয়াল টু পার্সেন্টেজ থেকে উল্টা পাশে দিয়ে রেশিও বানাইলাম, আর রেশিও বানানোর পরে এই যে 2000 টাকাকে 3 ভাগ আর 1 ভাগ 4 ভাগ করে, একে দিতে হবে 3 ভাগ, ওকে দিতে হবে 1 ভাগ, 4 ভাগ করলে 1 ভাগে 500 আর 3 ভাগ করলে 1500। এখন আসতে পারেন 5% আর 15% কোথায় আসলো, ওখানে কি তাদের ইনকামটা সমান নাকি তাদের সেভিংটা সমান? একজন 95% ব্যয় করার পরে 5% আছে সেভিং, আর একজনের আছে 15% সেভিং, ঠিক আছে, 2%-এর রিলেশন হচ্ছে সমান সমান, কারণ সেভিংটা ইকুয়াল। তাহলে এই যে এত দ্রুত অঙ্ক পাওয়া যাচ্ছে, কোথা থেকে আইডিয়াগুলো আসতেছে? আইডিয়াগুলো আসতেছে ওই প্র্যাকটিক্যাল কথাগুলো থাকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা একটু স্কিপ করব। ওকে, এরপরে আমরা আসি আরও কিছু অঙ্ক আছে, তাহলে সময় যেহেতু অনেক যাচ্ছে আমরা একটু স্কিপ করে ভেরিয়েশন নিয়ে যাই। হ্যাঁ, 58 নম্বর অঙ্কটা দেখেন, এটা প্রায় অনেক কটা পরীক্ষা আসছে। আরও কিছু অঙ্ক আছে, আপনারা শিটে করে নেবেন, ঠিক আছে। প্রশ্নটা একটু সরে দেন নাই। 58 নম্বর অঙ্ক দেখেন। 58 নম্বর অঙ্ক বলছে if w is 10% less than x and y is 30% less than z, then wy is what percent less than xz, ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাই দিব, যেটা আপনার পরে কাজে লাগবে। আগামী ক্লাসে আমরা হ্রাস বৃদ্ধির অঙ্কগুলো যখন করব তখন এই নিয়মের আরো অনেক অঙ্ক আসবে, ঠিক আছে। আচ্ছা দেখেন 58 নম্বর অঙ্ক, এইখানে ডাব্লিউ আর ওয়াই, আর একটা হচ্ছে কত, একটা হচ্ছে ডাব্লিউ ইজ 10% লেস দ্যান এক্স আর ওয়াই ইজ 30% লেস দ্যান জেড। তার মানে এই এক্স আর জেড হচ্ছে বড়, বুঝছেন, আর ডাব্লিউ আর ওয়াই হচ্ছে ছোট। তাহলে এই যে দেখেন ডাব্লিউটা হচ্ছে ছোট কত, 10% ছোট, তার মানে এক্স যদি 100 হয় এটা হবে 90। এরপরে দেখেন ওয়াই হচ্ছে 30% লেস দ্যান জেড, ওয়াই হচ্ছে 30% লেস, মানে ওয়াই যদি 70 হয় এটা হবে 100, ঠিক আছে। আচ্ছা, এখন উত্তর কি চাইছে, উত্তর চাইছে যে হোয়াট পার্সেন্ট ডাব্লিউ ওয়াই ইজ হোয়াট পার্সেন্ট লেস দ্যান এক্স জেড। তার মানে এই দুইটা গুণ করে এদেরকে যদি একসঙ্গে লিখি, আর এই এক্স জেডকে গুণ করে যদি এখানে এক্স জেডকে একসাথে লিখি, হ্যাঁ জেড এক্স, তাহলে এই দুটার গুণফলের থেকে এই দুটার গুণফল মোটের উপর কত পার্সেন্ট কম, ঠিক আছে। তাহলে আমরা একটু গুণ করে ফেলি, এই যে 9 আর 7 হচ্ছে 63, 6300, আর এখানে হচ্ছে 100 আর 100 গুণ করলে 10,000। তাহলে এটা তো কম না, কম কত, কম হচ্ছে বিয়োগ করলে হচ্ছে 10,000 থেকে 6,300 বিয়োগ করলে হচ্ছে 3700, পার্সেন্টেজে হচ্ছে 37%। একটু দ্রুত করে দিলাম। তো আসি, এটা তো নর্মালি বোঝা যাচ্ছে, বাট এখানে যে নতুন আইডিয়াটা দিতে চাচ্ছি সেই জিনিসটা দেখেন, যে একটা জিনিস এই দুইটা পার্সেন্টেজের ছোট ছোট জিনিস যদি একসাথে গুণ করা হয় তাহলে হ্রাস বৃদ্ধির অঙ্কের মতো 2 বার কমে যায়। এই কথাটা মনে রাখবেন, তাহলে এই রকমের অঙ্কগুলো মুখোমুখি করা যাবে। কিরকম, যে এখানে 10% একবার কমছে, তার মানে 100 থেকে হয়ে গেছে 90, এরপরে আবার 30% কম, তার মানে 90 এর 30% মানে হচ্ছে 27 কমবে। তাহলে প্রথমে কমলো 10 আর পরে কমলো 27, তাহলে মোটের উপর কমতেছে 37%। তাহলে দুইটা ছোটগুলোকে যদি এক পাশে গুণ করা যায়, গুণের বিষয়টাই পড়েন, আর দুইটা বড়গুলোকে যদি এক পাশে গুণ করা যায় তাহলে 2 বার হ্রাস বৃদ্ধির অঙ্কগুলোর মতো হয়। এইটা আমরা হ্রাস বৃদ্ধির অঙ্কে আরো বিস্তারিত শিখবো, ঠিক আছে। ওকে, তাহলে এটা স্কিপ করি। এখন আসি, আমাদের এখানে অনেকগুলো নর্মালি লিখে লিখে অঙ্ক আছে, এখন এগুলো আপনারা যেহেতু খুব ভালো পারতেছেন এগুলা স্কিপ করে একটু পেছনের দিকে যাচ্ছি। মামা প্রশ্ন অ্যাড করেন। হ্যাঁ, 63 নম্বর প্রশ্ন দেখেন, মানে মাঝখানে যে প্রশ্নগুলো আছে একেবারে স্কিপ করে গেলাম। 63 নম্বর প্রশ্ন বলতেছে 2 numbers are less than a third number by 30% and 37% respectively. How much percent is the second number less than the first? ঠিক আছে,
আচ্ছা, তো এই অঙ্কটাতে দেখেন যে এইরকম ফার্স্ট সেকেন্ড থার্ড অঙ্কের কথা বলে অনেক সময় মাথা গরম করে দেয়, ঠিক আছে। আবার এখানে একটু পেঁচানো নাই, অনেক সময় পেঁচানো থাকে, তো আমরা পেঁচানো অঙ্ক দেখবো। তাহলে এখানে দেখেন যে টু নাম্বারস আর লেস দ্যান এ থার্ড নাম্বার, তার মানে এটা একটা সংখ্যা, এটা আরেকটা সংখ্যা, এটা আরেকটা বড় সংখ্যা। এই থার্ড নাম্বার, এটা হচ্ছে থার্ড নাম্বার, এটা হচ্ছে সেকেন্ড নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার, ফার্স্ট নাম্বার। তাহলে এই থার্ড নাম্বারটা যদি 100 হয়, এইটা থেকে টু নাম্বারস আর 30% লেস, তার মানে এটা হচ্ছে 70, আর হচ্ছে 37% লেস, তার মানে এটা হচ্ছে 63। তার মানে তৃতীয় সংখ্যাটা যদি 100 হয় তাহলে এইটা হবে 70, এইটা হবে 63। এরপরে কি চাইছে দেখেন, এখানে কিন্তু কোনটা কত নাম্বার এটা কিন্তু বলতে হবে। এটা প্রথম সংখ্যা, এই জন্য প্রথমে এটা বসাইলাম। হাউ মাচ পার্সেন্ট ইজ দ্য সেকেন্ড নাম্বার লেস দ্যান দ্য ফার্স্ট? মনে আছে কি প্রথমের কথাগুলা? এইখানে দেখেন তো কোনোভাবে কি বলা যাবে 63-তে 7 কম? এটা বলার সুযোগ নাই, কারণ 63-র উপর যখন হিসাব হবে তখন বলতে হবে 7 বেশি, আর যখন 70-এর উপর হিসাব হবে তখন বলতে হবে 7 কম। তার মানে যার সাথে রিলেশন তাকে নিচে লিখতে হবে। এখানে বলতেছে না যে সেকেন্ড নাম্বারটা প্রথম নাম্বার থেকে কত কম, তাহলে সেকেন্ড নাম্বারটা 70, প্রথম নাম্বারটা 70 আর সেকেন্ড নাম্বারটা 7 কম, আর গুণন হচ্ছে 100, কাটাকাটি করলে হচ্ছে 10%। তার মানে এই দ্বিতীয় সংখ্যাটা 10% কম। এটা লেখালেখি করার দরকার হবে না, একটু দেখলে বোঝা যাচ্ছে 70-এ 7 মানে হচ্ছে 10 ভাগের 1 ভাগ, মানে 10%, ঠিক আছে। আচ্ছা, 64 নম্বর অঙ্ক দেখেন, ঠিক আছে। সবার কথা ভাবেন, স্যার এত ম্যাথ না করিয়ে কোয়ালিটি ম্যাথগুলো সময় নিয়ে করান, 40-50টা ম্যাথ এনাফ। রাশেদ ইসলাম ভাই, আপনাকে একটা বিষয় বলি, 40-50টা ম্যাথ করায় যদি কোয়ালিটি ম্যাথ করাই না, তাহলে আমি একটা ক্লাস নিতাম। একটা ক্লাস নিলে আমি একেবারে 40-50টা একেবারে কোয়ালিটি ম্যাথ করাই দিয়ে আপনার ক্লাসটা শেষ করে দিয়ে দিতাম। আমি তো আপনার সিস্টেমটা এখনো বুঝেন নাই, তাহলে তো সমস্যা। আমি এখানে ভাই আপনার একেবারে মানে জিরো থেকে হিরো বানানোর জন্য যা লাগে সেইভাবে করার চেষ্টা করতেছি। তো জিরোর অঙ্কগুলো কোন দিন করাবো? প্রথম দিনে করাবো, তারপরে দ্বিতীয় দিনে দেখবেন মিডিয়াম অঙ্ক আসবে, তারপরে তৃতীয় দিনে একেবারে এই বুক বরাবর হাফ ম্যাথ, হাফ কভার বরাবর ম্যাথ আসবে। তা আপনারা ওকে, নেক্সট আসি। এলোমেলো হয়ে যাচ্ছে বিষয়গুলো, মানে আমার তো 64 নম্বর দেখেন। ভাই এতগুলো অঙ্ক করাই দিতেছি, আপনার তো সব ধরনের অঙ্ক আসতেছে। যারা একটু ভালো পারেন একটু ছোট অঙ্কগুলো বাদ দেন, আর যারা একটু কম পারেন তারা একটু হচ্ছে যে সমন্বয় করে করেন। ইনকাম অফ এ ইজ 20%। আমরা তো এক একটা অঙ্ক অনেক সময় নিতেছি না, জাস্ট কনসেপচুয়াল অঙ্কগুলোতে একটু সময় নিতেছি। এ ইনকাম অফ এ ইজ 20% হায়ার দ্যান দ্যাট অফ বি, দ্য ইনকাম অফ বি ইজ 25% লেস দ্যান দ্যাট অফ সি, হোয়াট পার্সেন্ট লেস ইজ এ ইনকাম ফ্রম সিস ইনকাম? আমি তো ধরেন আছে যে আরো করাবো, এই ক্লাস তো আজকে শেষ না, এই কথাটা আপনার মাথায় নিলে তো অটোমেটিক্যালি আপনারা বুঝবেন যে ঠিক আছে স্যার পরের ক্লাসে যেন কোয়ালিটি অঙ্ক হয়। কারণ আমি তো আরো অনেকগুলো ক্লাস নেবো ভাই, এই বিষয়টা বুঝতেছেন না কেন যে আমি কতটা ফ্লেক্সিবল। আমি আপনাকে একেবারে ধাপের শেষ পর্যন্ত পৌঁছাই